আমি আমার অতীতটা ভুলে আমি আবার নতুন করে শুরু করতে চাই। আসলে এত ছোট একটা বিষয়ে আমার ক্যাম্পাস লাইফটা নষ্ট করতে পারি না। আমি আমি আবার নতুন করে ঠিকঠাক মতো পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। এই তো এতদিন পরে একটা রাইট ডিসিশন নিছো। কিরে, তোরা এখনো রেডি হসনি, ক্যাম্পাস যাবি না? তুই আবার আসছিস? তোর কি লজ্জা শরম কম নাকি? সকাল সকালই চলে আসছো। সকাল সকাল না আসি কি বিকেল বিকেল আসবো? আর তানিয়া, এখানে লজ্জা শরমের কি আছে? তোমার বন্ধু না? আমরা একই ক্যাম্পাসে পড়াশোনা করি, একই বাসায় থাকি। আর আমি বাবা তোদের মতো তো ভাব নিয়ে থাকতে পারি না, সেই জন্যই তো আসলাম। যাবি না তোরা? না, যাব না। এখন কি যাওয়ার টাইম হয়েছে? টাইম হয়নি, কিন্তু অত টাইমও তো নাই। আর সামনে এক্সাম। আমি বাবা তোর মতো অত ক্লাসে লেট করে যাই না, আর ক্লাস ফাঁকিও দিই না। এই বিদ্যাসাগর, আমি কখন ক্লাসে লেট করে গেছি আর ক্লাস ফাঁকি দিছি? হ্যাঁ, ঠিকই তো। আপু কবে লেট করে ক্লাসে গেল? সে তো সবসময় ঠিকঠাক মতো ক্লাসে যায়। ও হ্যাঁ, তুমি তো 4 বছর ধরে আমাদের সাথে থাকো, তুমি তো খুব ভালো জানো। আসছো তো 3 মাস হচ্ছে, কত জানো তুমি? আর তানিয়া, ভুলে গেছিস তুই কত ক্লাস ফাঁকি দিছিস? তো শ্রাবণের সাথে একটু ঝগড়া হলে তখন বলতিস আমি ক্লাস করবো না, আমার মুড ভালো নেই। শ্রাবণের কোথাও খেলা হলে তুই ক্লাস ফাঁকি দিয়ে খেলা দেখতে যেতিস, সব ভুলে গেছিস? জি না, আমি কখনোই ক্লাস ফাঁকি দেই নাই। ক্লাস করে শ্রাবণের সাথে ঝগড়া করছি, ক্লাস করে শ্রাবণের খেলা দেখছি, ক্লাস করে শ্রাবণের সাথে প্রেম করছি, বুঝছিস? তোর সাথে বাবা আমি কথাই পারবো না। এত পারার দরকার না, তুই এখন বিদায় হয়ে এখান থেকে। আমার ভুলই হয়েছে, চল তোরা আসলে না আসলে নাই। আপু, আমার কি মনে হয় জানো, এখন নিশ্চিত গিয়ে ওই মোটরটার সাথে দেখা করবেন। আমিও বুঝতে পারছি ওই মোটুর সাথেই দেখা করতে যাচ্ছে। ও আর জীবনে না ভালো হবে না। একটা জিনিস খেয়াল করছো, ও কিন্তু দিনে দিনে আমাদের রাতুলের মতো হয়ে যাচ্ছে। রাতুলের মহিলা ভার্সন। কয়েকদিন পরে পোলাপান কি করবে জানো? আন্দোলন করবে যে কণা হইতে সাবধান। দেখো তো কে আসছে। আপনি? জি, আমি বিথি। আমি এখানেই থাকতাম, মানে কনাপুর সঙ্গে থাকতাম। আপনি? আমি রোজ, তানিয়া আপুর রুমমেট। প্রিয়াঙ্কাপুর সিটে বোধ হয়। শবনম আপু আছে? না, উনি তো বাসায় নেই। কনাপু তানিয়াপু তো বাসায় আছে নিশ্চয়ই। তানিয়া আপু আছে, কনা আপু নেই। কনাপু নেই কেন? কোথায় গেছে? বললো তো ক্যাম্পাসে গিয়েছে, কিন্তু খুঁজলে দেখা যাবে কোনো কফি শপে বসে কফি খাচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি আসুন না। তানিয়া আপু। আরে বিথি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। তারপরে কি অবস্থা? এই ওর সাথে পরিচয় করে দে। তুমি চেনো? ওর নাম হচ্ছে বিথি। ও আমি জানি ও বিথি, কনা আপুর রুমমেট ছিল, আমাদের পরিচয় হয়ে গেছে। ও খুব ভালো। তারপর কি অবস্থা বলো? ভালো। তানিয়া আপু, আমি আমার অতীতটা ভুলে আমি আবার নতুন করে শুরু করতে চাই। আসলে এত ছোট একটা বিষয়ে আমার ক্যাম্পাস লাইফটা নষ্ট করতে পারি না। আমি আবার নতুন করে ঠিকঠাক মতো পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। এই তো এতদিন পরে একটা রাইট ডিসিশন নিছো। আচ্ছা যাও, এখন রুমে যাও, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, রেস্ট করো। আমরা ক্যাম্পাসে যাচ্ছি। তুমি কালকে যেও না হয়, আজকে যেহেতু আসলে মাত্র রেস্ট করো। আর ক্যাম্পাস থেকে ফিরে এসে আমরা একসাথে আড্ডা দিব, কেমন? ওকে, যাও।